কোচবিহারের ডাকাতির ছক ভেস্তে দিল কোচবিহার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শহর সংলগ্ন পিলখানা থেকে একটি আগ্নেয়াস্ত্র, লোহার রড সহ 6 জনকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা। আজকে দুটো ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করা হচ্ছে। ফার্স্ট যেটা আছে পন্ডিবাড়ি পিএস এর ঘটনা, ওখানে একজন প্রদীপ বর্মন অফ ছট সিঙ্গিমারি, ও একজন হ্যাবিচুয়াল ড্রাঙ্কার। আজকে ও ড্রিঙ্ক করে ওনার বাড়িতে গিয়েছিল। ওখানে গিয়ে এক্স নিয়ে ওনার নিজের মাকে অ্যাটাক করেছে। শি রিসিভড গ্রিভিয়াস ইঞ্জুরি অ্যান্ড শি ডাইড অন দ্য স্পট। তারপরে পুলিশ রেলেভেন্ট সেকশনসের আন্ডারে কেস করে ওনাকে অ্যারেস্ট করে নিয়েছে, আর দ্য ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং ইন দ্য ম্যাটার। সেকেন্ড জিনিস কোতোয়ালি পিএস, এখানে আজকে রাত্রি अप्रॉक्स 1 से 3 बजे के बीच में एक सोर्स इन्फॉर्मेशन थाना পেয়েছিল যেখানে 6 জন they were preparing to commit dacoity। তো on the basis of the source information থানার অফিসার এনাকে যখন ধরতে গেলেন তো পিলখানা থেকে এনাকে ধরতে পেরেছে। আর এনার সাথে এক ইম্প্রোভাইজড ফায়ার আর্ম, যে ওয়ান শুটার যে থাকে, 3 লাইভ অ্যামিনিশনস, 1 আয়রন মেড সোয়ার্ড, 1 দা and 3 আয়রন রডস, এরকম জিনিসটা সিজ হয়েছে এনার কাছ থেকে। তারপরে নাকি এনার এগেনস্ট বিএনএস এবং আর্মস অ্যাক্টে কেস করা হয়েছে, আর কোর্ট এনার 4 দিনের পুলিশ কাস্টাডি প্রোভাইড করেছে। স্যার বলছিলাম, মানে কোথায় ডাকাতি করতে যাচ্ছিল কোনো কিছু জানা গেছে? সেটা দ্যাট ইজ আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, আমরা দেখছি, ইনভেস্টিগেট করছি। স্যার এদের মধ্যে কি কেউ আজকে পালিয়ে গিয়েছিল সকালবেলা, এমন কোনো ঘটনা ঘটেছিল কি? হ্যাঁ, আজকে একজন মকবুল হক, যার এজ 26 বছর আছে, সন অফ খালিক মিয়া, উত্তর টাকাগাছের একজন আছে। সকালে যখন ফোর্স একটু কম থাকে, টয়লেটের এক্সকিউজ দিয়ে বাইরে এসেছিল লকআপ থেকে, ওখান থেকে হি এসকেপড। তারপরে পুলিশ অনেক টিমগুলো গঠন করে তাড়াতাড়ি ওকে আবার অ্যারেস্ট করে নিয়েছে। স্যার বলছিলাম, এই যে তারা যে ডাকাতি করতে বেরিয়েছে, এরা কোথাকার বাসিন্দা সকলে? এরা মোস্টলি টাকাগাছের বাসিন্দা, কিন্তু টোটালটা যে জিনিস আছে, যেহেতু 6 জন আছে, তো একটু আলাদা আলাদা জায়গাতে। নাম আমার কাছে একটু বলে দেবো, একটু আপনাকে দিয়ে দেবো না। পিলখানা এলাকা থেকে এদেরকে গ্রেফতার করেছে, মানে সেখানে কি তারা কোনো প্ল্যানিং করছিল এই সময় ধরে নেওয়া হয়েছে? হ্যাঁ, গ্রেফতারি হয়েছে পিলখানা থেকে, কিন্তু কোথায় ডাকাতি করতে যাচ্ছিল সেটা দ্যাট ইজ আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, তদন্ত চলছে, তারপরে বলতে পারবো। স্যার এদের পুরনো কোনো রেকর্ড রয়েছে বা কিছু? দেখতে হবে, যেটা ইট ইজ টু আর্লি টু কমেন্ট অন দিস, রেকর্ডগুলো দেখা হচ্ছে। স্যার মকবুল হক যে পালিয়ে গেছে, তাকে কোথা থেকে পাওয়া গেল? টাকাগাছ, উত্তর টাকাগাছ থেকে ওকে ধরতে পেরেছি। সে কি বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, বাড়ি নেই, বাড়ির মানে ওনার যে বাড়ির এরিয়া আছে ওখানে ছিল। নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং, মোটরোলা, রিয়েলমি, আইফোন, ওয়ানপ্লাস, পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন। এছাড়াও 0% ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। চলছে লোন মেলা। নিউ রাধা অপটিক্যাল, আরএন রোড, কালী মন্দিরের নিকট, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 9593936029 এই নম্বরে।